আকাশবাণী আগরতলা সমীক্ষা আজকের বিষয় নতুন ন্যায় সংহিতা আইন। এটি লিখেছেন সুজিত চক্রবর্তী। আগামী 1 জুলাই থেকে বাতিল হতে চলেছে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি এবং ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি আইন। সেই জায়গায় আসবে নতুন 3টি আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। গত বছরের ডিসেম্বরে সংসদে নতুন দণ্ড সংহিতা সংক্রান্ত 3টি বিল অনুমোদিত হয়েছিল। নতুন আইন কার্যকরের সাথে সাথে বাতিল হয়ে যাবে 1860 সালে তৈরি ভারতীয় দণ্ডবিধি, 1898 সালের ফৌজদারি কার্যবিধি, 1872 সালের ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন আইন অনুসারে কাজ করতে গেলে উপযুক্ত প্রশিক্ষণ দরকার পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা, অপরাধ মামলার সাথে যুক্ত আইনজীবী সহ সংশ্লিষ্টদের। ইতিমধ্যে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ, কর্মশালা ও আলোচনা প্রায় শেষ পর্যায়ে। অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে শুরু করে আইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ পদস্থ আধিকারিক ও আইন বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ প্রদান করছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নতুন 3টি আইনের সঙ্গে পুরনো আইনের ফারাকগুলি তুলে ধরা হয়। সেই সাথে অপরাধীর তদন্তের কাজের সময় কিভাবে প্রয়োজনে কিছু বাজেয়াপ্ত করবেন তা পুলিশ আধিকারিকদের বুঝিয়ে দেওয়া হয়। নতুন আইনে কোনো কিছু বাজেয়াপ্ত করতে হলে গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করা আবশ্যক। তাছাড়া আধুনিক পরিষেবার কথা মাথায় রেখে নতুন আইনে অনলাইনে মামলা দায়ের করার সংস্থান রয়েছে। পুরনো আইন অনুযায়ী কেউ প্রতারণায় অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 420 ধারায় মামলা রুজু করা হতো, কিন্তু নতুন ভারতীয় ন্যায় সংহিতা চালু হয়ে গেলে প্রতারণা মামলা দায়ের করা হবে 318 ধারায়। পুরনো আইনে খুনের অভিযোগের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মামলা রুজু হতো। নতুন আইনে তা রুজু হবে 103 ধারায়। সরকার জানিয়েছে নতুন 3টি আইনের মাধ্যমে মানুষ দ্রুত নির্দিষ্ট সময়সীমার মধ্যে সঠিক বিচার পাবেন। সরকার বলেছে, স্বাধীনতার প্রায় 8 দশক পরে দেশ যখন দারুণভাবে অগ্রগতি ঘটিয়েছে এবং মানুষও উন্নত প্রযুক্তি রপ্ত করেছেন বা করছেন, তখন আইন এবং বিচার ব্যবস্থা পিছিয়ে থাকতে পারে না। আশা করা হচ্ছে নতুন 3টি আইন কার্যকর হলে আদালতসমূহে বকেয়া মামলার সংখ্যাও কমবে। নতুন আইন তৈরির আগে কেন্দ্রীয় সরকার, দেশের প্রধান বিচারপতি, হাইকোর্ট সমূহের প্রধান বিচারপতি, প্রায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, আইন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, কয়েকশো সাংসদ ও বিধায়ক, আইন বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষের সাথে আলোচনা করেছে। এরপর 4 বছর ধরে আলোচনা, পর্যালোচনা এবং গভীরভাবে চিন্তা ভাবনার শেষেই 3টি নতুন আইনের চূড়ান্ত রূপ দেওয়া হয়। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, পরাধীন ভারতে মানুষকে দণ্ড দেওয়ার জন্য আইন করেছিল ব্রিটিশরা। বর্তমান কেন্দ্রীয় সরকার চায় দেশের নাগরিকদের ন্যায় ও সুরক্ষা দিতে, তাই এই নতুন 3টি আইন প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিটিশ শাসনের সমস্ত আইন সেসব যে বিভাগই হোক না কেন পর্যাপ্ত আলোচনা ও বিবেচনার পর বর্তমান সময়ের সাথে সাযুজ্য রেখে ভারতীয় সমাজের স্বার্থে প্রণয়ন করা আবশ্যক। নতুন 3টি ফৌজদারি আইন করার ক্ষেত্রে ত্রিপুরাও পিছিয়ে নেই। প্রায় প্রতিনিয়ত পুলিশ কর্মী ও আধিকারিক সহ এই 3টি আইন রূপায়ণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ চলছে। রাজ্যের 8 জেলায় 8 শতাধিক বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও কর্মীদের নতুন আইনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে 3টি নতুন ফৌজদারি আইন নিয়ে সম্প্রতি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বিশিষ্ট ব্যক্তিরা 3টি আইনের বিষয়ে বিশদ বক্তব্য রাখেন। শুনলেন সমীক্ষা। আজকের বিষয় ছিল নতুন ন্যায় সংহিতা আইন। এটি লিখেছেন সুজিত চক্রবর্তী।